আজকের এই ভিডিওতে আমি তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে তিনটা বেসিক ভুল করলে আপনি জেনে করুন অথবা না জেনে করুন, যদি আপনি এই তিনটা ভুল করে যান তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। প্রথমে বলতেছি সেটা হলো ক্রস পোস্ট। এই ক্রস পোস্টটা আপনি যদি না জেনেও করে যান, ভুলটা করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এই ক্রস পোস্টটা কি এবং কিভাবে ক্রস পোস্টটা সমস্যাটা ক্রিয়েট হবে আমাদের প্রোফাইলে বা পেজে, এটা নিয়ে আমি ডিটেলস বলার চেষ্টা করব। এবং পেড প্রমোশনটা হচ্ছে আপনি টাকা দিয়ে বা অর্থর বিনিময়ে আপনি যদি আপনার পেজকে গ্রো করেন বা আপনার কন্টেন্টকে গ্রো করেন, আপনার পেজে লাইক বাড়ান, ফলোয়ার বাড়ান, তাহলে কি হবে এবং বুস্টেড কন্টেন্টের ক্ষেত্রে কি হবে। তো ক্রস পোস্ট বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি একটা পোস্ট করলেন আপনার একটা প্রোফাইলে এবং সেই পোস্টটাকে আবার কি করলেন, আপনি আপনার অন্য প্রোফাইলে গিয়ে পোস্ট করলেন। এটা হচ্ছে ক্রস পোস্ট। অর্থাৎ আপনি মনে করতেছেন যে এটা তো অন্যের ভিডিও না, যে এটা তো কপি পেস্ট করলাম না, এটা তো আমার ভিডিওই, আমি এখানে পোস্ট করলাম, পোস্ট করার পর আমি আবার অন্য আরেকটা পেজে গিয়ে পোস্ট করলাম। বিষয়টা একেবারে ক্লিয়ার। সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে কোনো ভিডিও পোস্ট করার পর সেম ভিডিওটাই যদি আপনি আপনার পেজে বা কোথাও পোস্ট করেন ফেসবুকে, তাহলে এটা ক্রস পোস্ট হবে। এবং ফেসবুকের সমস্ত পেজগুলো এবং মেসেঞ্জার বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলো এটার অধীনে, এগুলো একটা গ্রুপের অধীনে। আর ইউটিউব বলেন অথবা টিকটক অথবা ধরেন আরো যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, সাইটগুলো আছে, এই সাইটগুলোতে যদি কোনো ভিডিও আপলোড করার পর আপনি ফেসবুকে আপলোড করেন অথবা ইউটিউবে আপলোড করার পর ফেসবুকে আপলোড করেন, তাহলে এটা কিন্তু ক্রস পোস্ট নয়। এটা হচ্ছে আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা সাইট, ওই ভিডিওগুলো আপনি এখানে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ফেসবুকে এই কাজটা করেন, যে আপনি ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করলেন, পরে গিয়ে আবার প্রোফাইলে আপলোড করলেন, তাহলে সেটা ক্রস পোস্ট হবে। অন্যভাবেও ক্রস পোস্ট হতে পারে, যেমনটা হচ্ছে ধরুন আপনার প্রোফাইল দিয়ে দুইটা পেজ ওপেন করলেন। তো আপনি কি করলেন, আপনি যে পেজটাতে আপনি ভিডিওটা আপলোড করেছেন, আপনি কি করলেন, আপনার প্রোফাইল দিয়ে সেই ভিডিওটাকে শেয়ার করে দিলেন। সেই ভিডিওটা যদি শেয়ার করে দেন অথবা সেই ভিডিওটাকে লাইক বাড়ান, কমেন্টস করেন, তাহলে কি হবে, আপনার এটা ক্রস পোস্ট হয়ে যাবে, অর্গানিক হবে না। কারণ ফেসবুকের অ্যালগোরিদম খুবই শক্তিশালী, কারণ ফেসবুকটা এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত অটোমেটিক সিস্টেমে চলে। অধিকাংশ লোকে এই ভুলটা করি, যার কারণে হচ্ছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছি না। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি দীর্ঘদিন কাজ করার পর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি না পান, তাহলে আপনার কাছে অনেক খারাপ লাগবে এবং আপনার কাজের প্রতি যে উৎসাহ, সেটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে পেইড প্রমোশন এবং বুস্টেড কন্টেন্ট। আপনি যদি টাকা দিয়ে আপনার পেজে ফলোয়ার বাড়ান, আপনার রিচ বাড়ান অথবা দেখা গেছে আপনি বুস্ট করেন কন্টেন্টকে, এগুলো করলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ আপনার পেজে যদি আপনি এভাবে পেইড প্রমোশনের মাধ্যমে নিয়ে নেন, তাহলে ফেসবুক ধরেই নিবে যে আপনি আসলে কন্টেন্ট মেকিং করে সেই কন্টেন্টের মধ্যে যে অ্যাড আসবে, সে অ্যাড দিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন না, আপনি কোনো একটা পণ্যকে প্রমোট করার মাধ্যমে আপনি পেজটাকে গ্রো করাচ্ছেন। অর্থাৎ আপনি নিজে একটা বিজনেস পেজ ওপেন করে সেটা কাজ করতেছেন। এক্ষেত্রে আপনি কন্টেন্ট থেকে মনিটাইজেশন পাবেনই না। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিভি ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন বন্ধুরা। তাহলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে উৎসাহিত বোধ করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আমাদেরকে কিন্তু এনগেজমেন্ট বাড়াতে হবে, কন্টেন্ট সেন্টারে ভিডিও আপলোড করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, এবং এগুলো আমরা সবাই জানি এবং এগুলো নিয়ে অনেক ভিডিও ধারণ করেছি। এগুলোর পরেও আপনাকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আপনাকে উইকলি চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ উইকলি চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভিউজটা বাড়ানোর জন্য, আপনার প্রোফাইলটাকে গ্রো করার জন্য উইকলি চ্যালেঞ্জ এবং প্রোফাইল রিকমেন্ডেবল, এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রোফাইল রিকমেন্ডেবল আর উইকলি চ্যালেঞ্জ যদি আপনি কন্টিনিউয়াসলি পালন করতে থাকেন, তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আগের ভিডিওতে একটা বিষয় বলছিলাম, যে বিষয়টা হচ্ছে আপনি মেটার সাথে যুক্ত হবেন কিভাবে। তো অনেকে বলছিল যে মেটার সাথে যুক্ত হতে গেলে আমাদের তো আসলে দেখা গেছে আমরা জিমেল দিয়ে ফেসবুকটা ওপেন করি নাই, অথবা দেখা গেছে একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা ফেসবুকটা ওপেন করেছি, তাহলে আমরা মেটার যে প্রোগ্রামটি বেটা, ওইটার সাথে আমরা কিভাবে যুক্ত হব। একটা কমেন্টসও বলেছিলাম যে আপনি যদি এভাবে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার যে প্রোফাইল ডিটেলস আছে ওইখানে গিয়ে আপনি কি করবেন, আপনার প্রোফাইল ডিটেলসে ওইখানে দেখবেন জিমেল একটা নাম্বার দেওয়া যায়, জিমেল দেওয়া যায়, সেই জিমেলটা ওইখানে দিবেন। দেওয়ার পরেই আপনি কিন্তু ওই ব্যাটার সাথে যুক্ত হবেন। মোবাইল দিয়ে খোলেন, সমস্যা নাই, মোবাইল নাম্বার দিয়ে অনেকে টার্ন প্রফেশনাল বোর্ড নেওয়ার পরে আপনার ডিটেলসে ওইখানে জিমেলটা দিয়ে দিবেন। তারপরে আপনি ওই জিমেলটাকে লগ ইন করে তারপরে ব্যাটার সাথে আপনি প্রোগ্রামে জয়েন হবেন। তো দ্রুত যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে, তাদের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু একটা পেজে বা একটা প্রোফাইলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকে এবং সেই ভিডিওগুলো অর্গানিক এবং কন্টেন্ট সেন্টারে ভিডিও হয়, যার কারণে ফেসবুক অটোমেটিক সিস্টেমের কারণে ফেসবুক আসলে ওইটাই বুঝে যে আসলে এই প্রোফাইলটা অর্গানিক।
আর ফেসবুকটা বেশিরভাগই সিস্টেমটা চলে হচ্ছে অটোমেটিক সিস্টেমে। আপনি যদি এখানে ছোট্ট একটা ভুলও করেন না কেন, কোনো একটা মিউজিকের সমস্যা করেন না কেন বা কোনো একটা কপি পেস্ট করেন, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম সেটাকে ডিলিট করে ফেলে। আর ফেসবুকের পুরো অ্যালগরিদমটা হচ্ছে অটোমেটিক সিস্টেমে চলে। তাই আপনি অবশ্যই এখানে এই জন্যই কন্টেন্ট সেন্টারে এবং অর্গানিক ভিডিও নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তাহলে আপনি সেটআপটা সবার আগেই পাবেন। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু এনগেজমেন্ট তৈরি করতে হবে। ফেসবুক প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আপনি যদি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার হবে। এভাবে কিন্তু আপনি আপনার ফেসটাকে বা প্রোফাইলটাকে গ্রো করাতে পারবেন। আপনি এনগেজমেন্ট তৈরি করবেন, কারণ এনগেজমেন্ট যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার হবে না। ফেসবুকে এখন কিন্তু মেইন যে গুরুত্ব দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেটা হচ্ছে এনগেজমেন্টের উপর। আপনি এনগেজমেন্টটা বাড়ানোর জন্য খুবই চেষ্টা করতে হবে। আপনাকে কিন্তু পোস্ট করতে হবে। এই পোস্টটা হচ্ছে ধরুন আপনি ফুল ক্রিয়েট করতে হবে। ফুলটা কিভাবে ক্রিয়েট করবেন? আপনি ধরুন যে কোনো একটা সাম্প্রতিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে কোশ্চেন আকারে আপনি অপশন দিয়ে দিবেন যে এই ঘটনাটার ফলে এই সমস্যাটা এভাবে হয়েছে নাকি এইভাবে। কোনো একটা লেখকের কোনো একটা উদ্ধৃতি দিয়ে বলবেন যে এই অপশন দিবেন যে এটা এইভাবে হলে ভালো হতো না এইভাবে হলে ভালো হতো। এই যে বিভিন্ন ধরনের টুইস্ট এবং বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপের আপনি ফুল ক্রিয়েট করে আপনি কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়াতে পারেন। আর ছবি আপলোড করেও কিন্তু আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। কারণ মানুষ যখন ফেসবুকটা আসলে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করা এবং ছবির জন্য মূলত ফেসবুকে কিন্তু ভিডিও আপলোডের থেকেও ছবিতে রিচটা বেশি হয় এবং এখানে লাইক কমেন্ট বেশি আছে। যার কারণে আপনি যদি ছবি আপলোড করেন অথবা আপনি বেশি পোস্ট করেন, ছবি আপলোড করেন অথবা অ্যাড ফুল ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে এবং আপনার ভিউজটা বেশি পাবেন। যারা বেশিরভাগই ফেসবুক ইউজ করে তারা কিন্তু আসলে মোবাইলের ডাটাটা কম থাকে, যার কারণে শুধুমাত্র ব্রাউজ করে, অনেকেই ব্রাউজ করে করে চলে যায়। ভিডিও দেখার মতন সেই ধরনের ডাটাও কিন্তু থাকে না অনেকের। ফেসবুক ব্যবহারকারী তো আসলে অনেক, যার কারণে প্রত্যেকটা মোবাইল যাদের স্মার্টফোন আছে তাদের কাছেই ফেসবুকটা রয়েছে এবং ফেসবুকটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করা। ব্রাউজ করে মানুষ ফেসবুকে ভিডিও দেখতে কম পছন্দ করে। সেজন্য আপনি পোস্ট করবেন বেশি বেশি। পোস্ট করলে কি হয়, মানুষের কাছে বেশি চলে যায় এবং পোস্টের রিচও বেশি হয়, আপনার প্রোফাইলটা রিচ হবে। যদি আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যায়, যেমন অনেকে এরকম কোশ্চেন করেছেন যে আমার প্রোফাইলে অনেক ফলোয়ার বাট আমার প্রোফাইলটা ভিউ আসতেছে না আমার ভিডিওতে, তো সেক্ষেত্রে বলবো যে আপনি লাইভ করতে হবে এবং আপনি পোস্ট ক্রিয়েট করতে হবে, ফুল ক্রিয়েট করতে হবে এবং আপনার ভিডিওতে টুইস্ট দিতে হবে, শেষ পর্যন্ত দেখুন বা এরকম বিভিন্ন চালাকি টাইপের ভিডিও করতে হবে। আর ডুইট ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তাহলে কি হবে, তাহলে আপনার প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো হবে। রিলস বেশি আপলোড করতে হবে, রিলসগুলো বেশি বড় করতে যাবেন না, 15 সেকেন্ড সর্বোচ্চ রিলস ভিডিও তৈরি করবেন, যাতে রিলস ভিডিওর এভারেজ পার্সেন্টেজটা বেশি থাকে। তাহলে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। বন্ধুরা, ভিডিওটি আর লং করবো না। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে এবং একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট থাকবে যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।